একদম সিঙ্গেল হ্যান্ডেড আমি ওটা ডিল করছি। মুন্নি সাহা বর্তমানে দেশের সবচেয়ে সমালোচিত সাংবাদিক। তার ব্যাংক হিসেবে ১৩৪ কোটি টাকার উৎস নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই নিয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে অনেকটাই আত্মপক্ষ সমর্থন করে লিখেছেন অনেক কথা। তবে আসল ঘটনা কি, আর মুন্নি সাহার অবস্থানই বা কোথায়, এই নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা গুঞ্জন। মুন্নি সাহা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন তার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে এত টাকা নেই। আসলে এই টাকার হিসাব তার স্বামী কবির হোসেন তাপসের ব্যবসায়িক লেনদেনের। তাপসের প্রতিষ্ঠানের নাম MS প্রমোশনস এবং এর লেনদেনের সঙ্গে মুন্নি সাহার সরাসরি কোনো সম্পর্ক নেই। তিনি শুধু নমিনি হিসেবেই যুক্ত। তিনি আরও বলেন, এই লেনদেন হল দীর্ঘ ২২ বছরের বেতন, অফিস ভাড়া ও অন্যান্য খরচের যোগফল। কিন্তু কিছু সংবাদ মাধ্যম এটিকে মুন্নি সাহার ব্যক্তিগত অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা বলে বিভ্রান্তকর শিরোনাম করছে। মুন্নি সাহাকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সময় তার ভূমিকা নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। এরপর বিভিন্ন সময়ে সরকারের পক্ষে অবস্থান নেওয়া এবং পক্ষপাতিত্বমূলক সাংবাদিকতার কারণে তাকে স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয় এবং তলব করা মাত্র আদালতে হাজির হবেন এই শর্তে তিনি জামিনে আছেন। মুন্নি সাহা তার স্ট্যাটাসে আরও বলেন, ১৩৪ কোটি টাকা আসলে তার স্বামীর প্রতিষ্ঠানের মোট লেনদেন। এই পরিমাণ টাকা আসলে জমা ছিল না। তিনি দাবি করেছেন এই সবই ভুল তথ্য এবং উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন সাংবাদিক হিসেবে তিনি কখনো কোনো সরকারি সুবিধা নেননি এবং কোনো পদে ছিলেন না, বরং বিভিন্ন সময় সরকারের কাছে অবিচারের শিকার হয়েছেন। মুন্নি সাহার ব্যাংক হিসেবে বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। এর মধ্যে তিনি বিভিন্ন সময়ে ১২০ কোটি টাকা তুলেছেন। এখন স্থগিত করা তার ব্যাংক হিসেবে স্থিতি আছে ১৪ কোটি টাকা। এসব বিষয় নিয়ে মুন্নি সাহা তার অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন। তবে নেটিজেনদের অনেকেই এটিকে কুমিরের কান্না বলে মন্তব্য করছেন। সচেতন মহল ও দেশের সাধারণ মানুষ এই বিষয়টি কিভাবে গ্রহণ করবে তা সময়ই বলে দেবে।